বজ্র বিদ্যুতের ঝলকানি, দমকা হাওয়া হবে তোলপাড়। ঝেঁপে বৃষ্টি নামবে কোন কোন জেলায়? উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ শিলাবৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে। বৃষ্টি দেখা নেই গত কয়েকদিন ধরে, তবে পূর্বাভাস রয়েছে একের পর এক। গরমের দাপটও ধীরে ধীরে বাড়তে চলেছে। কেমন থাকবে বাংলার আবহাওয়া? আলিপুর আবহাওয়া দপ্তরের আঞ্চলিক অধিকর্তা সোমনাথ দত্ত আবহাওয়া লেটেস্ট আপডেট জারি করেছেন। নববর্ষের মধ্যে কোনো কোনো জেলায় শিলাবৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে, তবে কিছু কিছু জেলায় এমন গরম বাড়বে, তবে তাপপ্রবাহের সম্ভাবনা নেই দক্ষিণবঙ্গে। ঝড় বৃষ্টি কোনো সতর্কতা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় হালকা বৃষ্টি চলতে পারে। বীরভূম, বর্ধমান, ঝাড়গ্রাম, মেদিনীপুর জেলায় ঝড় বৃষ্টির সতর্কতা। আগামী 24 থেকে 48 ঘন্টায় দক্ষিণবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা ক্রমশই কমবে। উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সঙ্গে হালকা ঝোড়ো হওয়ার সম্ভাবনাও রয়েছে। কলকাতা সহ দক্ষিণবঙ্গে বেশিরভাগ জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই বললেই চলে। আগামী কয়েকদিন ক্রমশ তাপমাত্রা বাড়বে এবং শুকনো গরম হাওয়াও বইবে। বেলা বাড়ার সাথে সাথে অস্বস্তিও ক্রমশ বাড়বে। আগামী 3 থেকে 4 দিনে 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বেড়ে যেতে পারে। উত্তরবঙ্গে ও আগামী 3 থেকে 4 দিন অন্তত 2 থেকে 3 ডিগ্রি তাপমাত্রা বাড়বে, তবে উত্তরবঙ্গে পার্বত্য এলাকায় বৃষ্টি চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে অনেক জেলায় বজ্রবিদ্যুৎ সহকারে হালকা বৃষ্টি হতে পারে। বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার এবং কুচবিহার জেলাতে। সোমবার থেকে বৃষ্টির পরিমাণ আরও বাড়বে। সোমবার ও মঙ্গলবার এই 2 দিন উত্তরবঙ্গে প্রায় সব জেলাতে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে থাকবে 30 থেকে 50 কিলোমিটার বেগে দমকা ঝোড়ো হাওয়া। সঙ্গে শিলাবৃষ্টিরও সম্ভাবনা দেখা দিয়েছে। আগামী 1 থেকে 2 দিনের মধ্যে শিলাবৃষ্টি সহ বজ্রবিদ্যুতের সম্ভাবনা রয়েছে। চৈত্রের শেষে দহনে দক্ষিণবঙ্গ তেতপুরো গেলেও স্বস্তির পরশ উত্তরে। আবহাওয়া দপ্তর পূর্বাভাস, উত্তর দিনাজপুরে বৃহস্পতিবার রাতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। পূর্বাভাস অনুযায়ী আগামী 1 থেকে 2 ঘন্টায় বজ্র বিদ্যুৎ সহ বাজ পড়ার সম্ভাবনা দেখা দিয়েছে। খবরটি যদি ভালো লেগে থাকে তাহলে পরে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন।